আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি শীতের একটি মজাদার পিঠা তৈরি করে দেখাবো। পিঠাটি হচ্ছে সুইস রোল ভাপা পিঠার রেসিপি। এই পিঠাটি খেতে দারুণ সুস্বাদু। চলেন তাহলে পিঠাটি তৈরি করে নেওয়া যাক। প্রথমে আমি পিঠাটির পুর তৈরি করে নিয়ে নিব। তার জন্য দিয়ে দিব 1 কাপ কোরানো নারকেল আর দিয়ে দিব হাফ কাপ গুড়। গুড় আর নারকেলটাকে আমি ভালো করে জাল করে নিয়ে নিব। গুড় আর নারিকেলটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার এক পর্যায়ে গুড়টা গলে নারিকেলের সাথে ভালোভাবে মিশে যাবে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা তিল। এখানে 1/3 কাপ তিল আছে। তিলটাকে আমি আগে থেকে একটু ভেজে নিয়ে নিছি। তিলটা দিলে এই পিঠাটার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আপনারা অবশ্যই একটু তিল দেওয়ার চেষ্টা করবেন। তিলটা দিয়ে আমি নারিকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে নিলাম। আমার পুরটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে একটি পাতিলে গরম পানি করতে দিয়ে দিছি। দিয়ে দিলাম সামান্য লবণ। পানিটা যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দিব শুকনো চালের গুঁড়ো 1.5 কাপ। শুকনো চালের গুঁড়োটা দিয়ে আমি একটি ডো তৈরি করে নিয়ে নিব। আপনারা চাইলে এখানে ভিজা চালের গুঁড়োটাও দিতে পারেন। আমি একটি ডো তৈরি করে নিয়ে নিছি। আমার ডোটা অনেক নরম হয়ে আসছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি ডোটাকে একটি প্লেটে নিয়ে একটু আটা দিয়ে ভালো করে মুথে নিয়ে নিব। ডোটাকে একটু নরম করে নিয়ে নিতে হবে। ডোটা আমার ভালোভাবে মোথা হয়ে গেছে। ডোটা অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি একটি পিঁড়িতে আটা দিয়ে আমি একটু ডো নিয়ে একটি রুটি শেপ দিয়ে নিয়ে নিব। আমি একটি বেলনির সাহায্যে রুটির শেপ দিয়ে নিয়ে নিব। আমি এই রুটিটাকে একটু পাতলা করে নিয়ে নিছি। রুটিটার চারপাশে আমি কেটে নিয়ে নিছি। এখন আমি তৈরি করে রাখা পুরটা এই রুটির ওপর দিয়ে দিব। আপনারা দেখলে বুঝতে পারছেন যে আমি রুটিটাকে ঠিক কিভাবে কেটে নিয়ে নিছি। আমি পিঠার পুরটা সম্পূর্ণ এভাবে দিয়ে দিছি আর চারপাশে একটু ফাঁকা রেখেছি। এখন আমি এই পিঠার শেপ দিয়ে নিয়ে নিব। পিঠাটাকে আমি ঠিক রোলের শেপ দিয়ে নিয়ে নিব। আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে এটিকে রোল করে নিয়ে নিছি। এখন আমি একটি রাইস কুকার স্ট্রেনারে এই পিঠাগুলো ভাপের জন্য দিয়ে দিব। আমি এখানে আগে থেকেই পানি গরম করে নিয়ে নিছি। এখন আমি এই পিঠার স্ট্রেনারটা পাতিলের উপর ভাপানোর জন্য দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট আমি এই পিঠাগুলোকে ভাপ দিয়ে নিয়ে নিব। তাতে করে এই পিঠাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সুইস রোল পিঠা আমার হয়ে গেছে। এখন আমি নামে পিঠাগুলোকে ঠান্ডা করে ছুরির সাহায্যে কেটে নিয়ে নিচ্ছি। সুইস রোল ভাপা পিঠা খেতে কিন্তু ভালোই লাগে। আর এই পিঠাগুলো দেখতেও অনেক সুন্দর হয়েছে। আপনারা যদি এই পিঠা একবার তৈরি করে খান তাহলে অবশ্যই বারবার তৈরি করে খেতে চাইবেন। আমি সবগুলো পিঠা এইভাবে কেটে নিয়ে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমি কিভাবে কেটে নিয়ে নিচ্ছি। পিঠাগুলো দেখতে যেমন মজার, খেতেও ভীষণ মজার হয়েছিল। আর এই পিঠাগুলো তৈরি করা খুব সোজা। আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। আজ এই পর্যন্তই। আসবো নতুন এক রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।